যে এনসিপি এখন ক্ষমতায় আছে? কি আপনারা জবাব দেন? মনে হয় এনসিপি যদি ক্ষমতায় নাই থাকে তাহলে এই সহযোগিতা তারা কেন পাচ্ছে? সেজন্যই আমি বলেছিলাম আমাদের সামনের পথ আরো কঠিন। কঠিন এই কারণে যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দলটি যেন ক্ষমতায় নেই, কিন্তু দলটি ক্ষমতায় আছে, ক্ষমতায় থাকার সকল সুযোগ সুবিধা তারা পাচ্ছে, এবং এই অবস্থায় তারা যদি নির্বাচনে যায়, আপনি কি মনে করেন যে আর 10টা দলের সঙ্গে তাদের একটা লেভেল প্লেইং ফিল্ড আছে? নো, তাদের লেভেল প্লেইং ফিল্ড নাই। একটা অসম ক্ষেত্রে আমাদেরকে নির্বাচনী যুদ্ধটা করতে হচ্ছে। নতুন ধারার রাজনীতির কথা বলা হয়। আচ্ছা, নতুন ধারার রাজনীতিটা কেমন রাজনীতি বলেন তো? যে রাজনীতিতে দল গঠনের আগেই কোটি টাকা ব্যয়ে সরকারি যানবাহন ব্যবহার করে একটা বড় ইনঅগারেশন সেরেমনি করে ফেলা হয়। এটা কেমন নতুন সংস্কার, নতুন দল, নতুন কথা? নতুন ধারার রাজনীতি কেমন রাজনীতি যে এক একজনের গাড়ির বহরে 155 থেকে 60টা গাড়ি থাকে, পার গাড়ি 5000 টাকা করে ধরলেও তো 3 লাখ টাকা নাকি? এই টাকা আসে কোত্থেকে? এই প্রশ্ন যদি করি, আমাদের তো 50 বছরের পুরনো দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, বারবার ক্ষমতায় আসা দল, 5টা গাড়ির বেশি নিয়ে তো কোথাও যাইতে পারলাম না। 150টা গাড়ি কোত্থেকে আসে? নতুন ধারার কথা বলছেন, নিজের রাজনৈতিক জীবনে সেটা চর্চা করতে হবে। শুধু মুখে বললে তো হবে না নতুন ধারার রাজনীতি, সেই রাজনীতি চর্চা করে মানুষকে দেখাতে হবে। ঢাকা শহরের রূপায়ণ টাওয়ার 2টো ফ্লোর নিয়ে বিরাট অফিস, কেমন করে ভাড়া আসে কোথার থেকে? শুভাকাঙ্ক্ষীরা নাকি টাকা দেয়। শুভাকাঙ্ক্ষীরা কেন টাকা দেয়? শুভাকাঙ্ক্ষীরা কাদেরকে টাকা দেয়? শুনুন, আপনি যেমন রাজনৈতিক কর্মী, আমিও তেমনি রাজনৈতিক কর্মী। আমরা সকলেই জানি শুভাকাঙ্ক্ষীরা টাকা দেয় তখনই যখন তারা মনে করে যে দলটি আগামীতে হয়তো রাষ্ট্র ক্ষমতায় যাবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে। তখন নট নেসেসারিলি সবসময় কোনো অন্যায় কাজের জন্য, তাদের ব্যবসা বাণিজ্য যাতে তারা আরো একটু ভালোভাবে চালাতে পারে, সেজন্য তারা দলকে ফান্ডিং করে। এটা নতুন সংস্কৃতি না, এটা সেই পাকিস্তান আমল থেকে চলে আসছে। আপনারা ওয়েস্টে খবর নেন, ইউরোপ আমেরিকায় খবর নেন, সেখানেও কিন্তু বড় বড় ব্যবসায়ীরা রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করে। কিন্তু কোন দলকে সহযোগিতা করে? যেই দলের ক্ষমতায় আছে বা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা